বিপুল ভোটে বাউবালিরা সব ব্যাপার করাইতাম। এই সুমনের মাতাম বেদের মাইতালাম নাই, এই যার সন্তানের মাতাকে বলতে চাই দেখে যাও যারো যে কি করে আর তোমরা কি করছো বাকি। অভিশাপ বলা তোমাদের যে মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখে। সাইদুল সুমন বলছেন আপনি যথেষ্ট পরিমাণ কাজ করেন না এলাকায়। আমি তার কোনো প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত না। অনেক কিছু হিসেবে বলতেছে যেগুলো একজন স্বাভাবিক মানুষ, রুচিশীল মানুষের মুখ দিয়ে এইসব কথা আসে না, সুতরাং তার প্রশ্নের উত্তর আমি দিতে রাজি না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক প্রথমেই শুনবেন শিরোনামের প্রথম অংশেই আপনারা ব্যারিস্টার সুমনকে জারজ বলে গালি দেওয়া সেই ব্যক্তিকে ইতিমধ্যে দেখে গেছেন এবং ব্যারিস্টার সুমনের রুচির দুর্ভিক্ষ অর্থাৎ রুচি নেই এই কথা বলা, যে বর্তমানে বাংলাদেশের আমাদের যে বিমান ও পর্যটক মন্ত্রী সাবেক উনি যে কথাগুলো বলেছেন মাহবুবুল আলী, সেই কথাগুলো আজকে আপনাদেরকে শোনানো হবে এবং এর সঙ্গে ব্যারিস্টার সুমনের কিছু ভিডিও অ্যাড করা হয়েছে যেখানে ব্যারিস্টার সুমন এই জারজ সন্তানটি কি করেছে, এই জন্মের দোষ আছে এই সন্তানটি কী করছে, এই জিনিসগুলো নিয়ে আজকের এই নিউজটা আপনাদেরকে দেখানো হচ্ছে। কেননা যে মানুষটাকে এই মন্ত্রী সাহেব বলেছিলেন যার রুচি নেই, যার কথার মধ্যে কোনো রুচি নেই, যার বর্তমানে আমলা চামলারা যাকে বলেছিলেন যে ব্যারিস্টার সুমন একজন জারজ, সেই মানুষগুলোকে আজকে উচিত জবাব দিতে চাই, যে জবাবগুলা আপনারা সবাই দিতে পারেন এবং আমি এখান থেকেও দিতে পারি। ব্যারিস্টার সুমন নিজেও দিয়েছেন, কেননা মানুষকে কখনো কোনো দিন বাড়তে হয় না, বেশি বাড়লে গাছ ঝড়ে ভেঙে যায়, যদি খুব ছোট থাকে ছাগলে খেয়ে নেয়। এই প্রবাদ বাক্যগুলা কেন আগের মানুষরা তৈরি করেছিলেন? কারণ মানুষ বড় হলেই অনেক কিছু হওয়া যায় না এবং খুব ছোট হলে অনেক কিছু হওয়া যায় না, মাঝারি থাকলেই পৃথিবীতে সব কিছু করা সম্ভব যদি আপনার চেষ্টা থাকে। চলুন আমরা সে বর্তমানে মন্ত্রী সাহেবের কাছে যাই, উনি কি বলেছেন একটু শুনে। একটা ব্যক্তি কোনো সময় দলের ঊর্ধ্বে উঠতে পারে না। সাইদুল সুমন বলছেন আপনি যথেষ্ট পরিমাণ কাজ করেন না এলাকায়। আমি তার কোনো প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত না। অনেক কিছু হিসেবে বলতেছে যেগুলো একজন স্বাভাবিক মানুষ, রুচিশীল মানুষের মুখ দিয়ে এইসব কথা আসে না, সুতরাং তার প্রশ্নের উত্তর আমি দিতে রাজি না। ব্যারিস্টার সুমন সংকোচ প্রকাশ করেছেন যে নির্বাচন দিনের পরিবেশে ঠিক থাকবে কিনা, আপনার মতামত কি? তার দৃষ্টিতে নাও থাকতে পারে, সে তো অনেক কিছু বলতেছে। মাননীয় প্রধানমন্ত্রী কমিটি সারা বিশ্ববাসীর সামনে উনি বলেছেন নির্বাচন ফেয়ার হবে, কোন ধরনের হবে না। নির্বাচন কমিশন ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, মানুষ আশাবাদী। আপনি আবারও নির্বাচিত হলে কোন কোন অসম্পূর্ণ কাজগুলো করতে চান? যতগুলো অসম্পূর্ণ কাজ আছে, রাস্তাঘাট, গ্রামে ব্রিজ কালভার্ট আমরা করে ফেলেছি অনেকগুলো, প্রায় 80% থেকে 85% কাজ হয়ে গেছে, বাকি কাজগুলো আমরা করবো। একটা ব্যক্তি কোন সময় দলের ঊর্ধ্বে উঠতে পারে না। আমাদের দলে যেসব নেতা কর্মী আছে আজকে এখানে যারা উপস্থিত আছে অনেকেই তার চেয়ে যোগ্যতা সম্পন্ন লোক, তারা মন্ত্রী এমপি হওয়ার উপযুক্ত। সবাই এখানে চা শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তারাও মন্ত্রী এমপি হওয়ার উপযুক্ত। সুতরাং একটা সাধারণ ব্যক্তি কোন সময় দলের ঊর্ধ্বে উঠতে পারে না, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, 75 বছর যার বয়স। আমরা সবাই ঐক্যবদ্ধ, যখনই নির্বাচন আসে আওয়ামী লীগের নেতা কর্মীরা সমস্ত ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বশক্তি নিয়োগ করে নৌকাকে বিজয়ী করে। এই বছরও তারই ধারাবাহিকতা করবে এবং সবাই আশাবাদী, সবাই ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো ফাটল নাই। একটা সামান্য এই স্বতন্ত্র প্রার্থী কোন সময় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হইতে পারে না। আমাদের চা শ্রমিক নেতৃবৃন্দ কাজ করতেছে, চা শ্রমিক ভাই ও বোনেরা ঐক্যবদ্ধ, তারা বরাবরই নৌকায় ভোট দিছে, আবার আগামীতেও তারা নৌকায় ভোট দিবে। কোন ধরনের প্ররোচনা, কোন ধরনের দাপ্পাবাজি, কোন ধরনের মিথ্যা দিয়ে প্রতিশ্রুতি, এগুলা চা শ্রমিকরা বিশ্বাস করে না। আমি অনেক উপকার করছি, এই এলাকার অনেক উন্নয়ন হয়েছে। গাজীপুর থেকে সাটিয়াজুরি পর্যন্ত প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসা 4তলা 6তলা বিল্ডিং হয়েছে, কোনটার মধ্যে 2টা 4তলা বিল্ডিং হয়েছে। বিনামূল্যে বই, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, বন্দর প্রায় 550 কোটি টাকা পেয়ে আমাদের গাজীপুর স্থলবন্দর আসামপাড়া, এই স্থলবন্দর যখন চালু হবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে, মানুষের জীবন মান উন্নয়ন হবে। আমি গাজীপুর থেকে শাস্তাগঞ্জ পর্যন্ত রাস্তা 4 ইঞ্চি উঁচা করে নতুন করে আবার রাস্তা তৈরি করা হয়েছে। সাটিয়াজুরির দিকে সোনারুঘাট 32 কোটি টাকা ব্যয়ে রাস্তা হয়েছে। নরপতি 9 কোটি টাকা দিয়ে 2.5 কিলোমিটার রাস্তা।
প্রত্যেক জায়গায় বাগানের ভিতরের রাস্তা, বাগানের বাইরের রাস্তা, এরপরে কিছু সামান্য বাকি আছে। এই রাস্তাগুলো আগামী কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। সুতরাং উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সোনারগাঁয়ে আমি ফায়ার সার্ভিস দিচ্ছি, মডেল মসজিদ দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমরা এই সমস্ত কাজগুলো করছি। মানুষ খুশি, মানুষ উন্নয়ন তাদের নিজের চোখেই দেখতেছে। রাখছি আর ওখন সুমনে দিরে খেলেব আমরা ফুল আমার কিছু ওই খরচ বরচ দিয়ে আনিছে নিয়ে এখন হইতেছে যে তোমরা আমার নির্বাচন গাও, আমি ফ্রি দিব। তার এমন কোন শক্ত নাই। এরশাদ আলী সাহেব গুগাউড়ার জামাই আর সুমন সাহেব আমরা এই দেশের নাগরিক না, নাগরিক হইল বহু দূরের, আমরা তো সবই চিনি। এখন বিধর্ম আমাদের মধ্যে কিছু লোক আছে, এটা আপনারা বিরক্ত হইন না, বিধর্ম কিছু লোক আছে তারা কিন্তু ওই বিধর্ম মানি করতেছে। আমরা আরো কিছু সমস্যা আছে। এখন যে তাও আমাদের টেবুল ভেঙে লিখতে পারে, টেবুলটা ভেঙে লিখতে পারে, এর কয় নেতা কয় বেটা বা মাহবুব সাহেব তো ভদ্রলোক, ভদ্রলোক বাংলাদেশের কয়েকজনের মধ্যে একজন মাহবুব সাহেব একজন ভদ্রলোক। এটা খেয়েও বইবার কোন শক্তি নাই, যেমন যে যায় তার একটা বুঝ দেবে। কোনদিন আমি দেখছি না মাহবুব সাহেবের মুখটা বেজার। যাই হোক, আমি আপনাদের কাছে একটা জিনিস ওই দিন নাই, আপনারা কি নৌকায় ভোট দিবেন? হাত তোলা যাবই। আগামী 7 তারিখ নির্বাচন, আমরা যার দিন মতো কমিটি সমিতি হইয়া আমরা নৌকায় ভোট দিতাম, নৌকাত নেওয়াইতাম, বিপুল ভোটে মাওবালিরা সামনে পাস করাইতাম। এই সুমনের মাথা আমরা পাইতাম নাই, এই যার সন্তানের মাত পাইতাম নাই, টিকিট পাইছে না, তারপরে তার এই জায়গা বিক্রি হয়ে যা। আমি বেশি কথা বলো। আচ্ছা, সময় আমরা 10 মিনিটের বিরতি মাগরিবের নামাজ। সবাই কিন্তু আসবেন, অনেক কথা আছে, আমরা শেষ করব। দর্শক, ইতিমধ্যে আপনারা সে ভিডিওর অংশগুলো দেখেছেন, যেখানে সাবেক মন্ত্রী বর্তমানে মাহবুব আলী, উনি এই মন্ত্রী সাহেব যে কথাগুলো বলছে, এই কথাগুলোর মধ্যে আপনাদের চা বাগানের শ্রমিকদের এবং ব্যারিস্টার সুমনের কথার সাথে কতটুকু মিল হয়েছে। উনি বলেছে 95% সব রাস্তাঘাট করে ফেলেছে, স্কুল কলেজ মাদ্রাসা করে ফেলেছে, অথচ বর্তমানে সিলেটের যে অবস্থা, এখানে দেখা যায় যে উনি এই 15 বছরে কি 20 বছরে কোনো কাজ করেন নাই। যে বাস্তবতাটা যা বর্তমান চা শ্রমিকরা তাদেরকে দেখিয়ে দিয়েছে ব্যারিস্টার সুমনকে জয়ী করে। এই মানুষগুলোর মুখে তারা এইভাবে জবাব দেওয়াটাই উচিত ছিল, কেননা এই মানুষগুলা জীবনে শুধুমাত্র ওই হ্যালো হাই এভাবেই জীবনটাকে পাড়ি দিয়ে মনে করেছে এভাবেই তালাবদ্ধ থাকবে সারাটা জীবন। এদিকে নির্বাচন চলাকালীন সময়ে তারই বর্তমানে যে 5-8 কিছু মানুষ ছিল, সেই 5-8 মানুষ ব্যারিস্টার সুমনকে জারদ সন্তান বলে দিয়েছিলেন, যার জন্মের ঠিক নাই, যে কথাটা মাহবুব আলীও বলেছেন। কিন্তু আপনারা আজকে দেখেছেন, ওনার চেহারাটাকে আপনাকে দেখিয়েছি, যে চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষটা উনি নিজেই ওনার জন্মে ঠিক আছে কিনা আপনারা বলতে পারেন, কেননা একজন মানুষ কখনো মানুষকে জন্মের তুলনা ঠিক বলার উচিত নয়, এবং একটা মানুষকে কখনোই তাকে তার মা বাবা তুলে গালিগাল দেওয়া উচিত নয়। আল্লাহ তাআলা সবাইকে জন্ম, সৃষ্টি, মৃত্যু এগুলা তার ইচ্ছাই হয়। চলুন ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনে আসি, তাহলে আমরা বুঝতে পারবো মূল দৃশ্যটা কি হয়ে গেছে। এদেরকে বলতে চাই, দেখে যাও যারা যে কি করে, আর তোমরা কি করছো। অভিশাপ বলা, তোমাদের মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে, এটা দেখা যাও তোমরা। এটা বাদ দাও, কি দিছি না দিছি এটা বাদ দাও। আমার ভালো লাগতেছে কি দিছি এইটার জন্য না, ভালো লাগতেছে 4 মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো 4 বার, 3-4 বার তো দেখছো এমপি রে। এইটাই আমার বড় সফলতা, যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতাছে। আগের এমপি তো বাও, আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় না। এখন আমি গত সপ্তাহে কাছের জন্য আইছিলাম না, তখন আমার শিবানী মনে হয় কইছিল যে এই বৃষ্টিতে কষ্ট হয়, রেইনকোট দেওয়ার জন্য। জননী তখন আমি কইছিলাম যে আমি দিমুগো দিদি,
এইবার আমি ঢাকা গেছি, ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে, টাকা খরচা কইরা নিজের টাকা খরচ কইরা কিনছি, সরকারি ভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি, আশা করি আগামী মাসে পাইয়ে যাবো। আরো সরকারি ভাবেও রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে 24টা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না। আমার এলাকার চা বাগানের আগামী 5 বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যেতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর। যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা। আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের 4.5 বছর পরে আমি রাইখা যাইতে চাই, এদের চেহারা দেখলে যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে, এই কারণে এরা মাশাআল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে। তোমরা বলছিলা রেইনকোটের জন্য, আমি অলরেডি 1000 রেইনকোট নিয়ে আইছি। বৃষ্টির সময় আমার ভিডিও পাঠাইছে, পরশুদিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরই বৃষ্টি হইতেছে, কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতেছে। পলিথিনে কি আর বৃষ্টি মানে? বৃষ্টিতে কি পলিথিন মানে? কিছুই তো মানে না। কিন্তু আমার কত হইলো, মাত্র 6 লাখ টাকা খরচ করছি, 1000 আনছি। কত আনছি? 1000 আনছি। একটু পরে যাই মোট দেওয়ান্দি বাগানে দিতে। 50 বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইনটা আমার, এই মাটা আমার, এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেইনকোট দেই? আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি, সবচেয়ে খারাপ। শুনেন, এই বক্তব্য দাঁড়াইছিলাম মার্কানিয়া, আমি একটা এমপি নির্বাচন করছিলাম, আমারে বলা হয়েছে আমি নাকি জারজ। এদেরকে বলতে চাই দেখে যাও জারজে কি করে আর তোমরা কি করছো। বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, এবার দেখে যাও অভিশাপ বলা, তোমাদের যে মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে, এটা দেখে যাও তুমি। চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন, আমার বাচ্চার কাছে না, আমার ছেলের কাছে না, চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যেতে চাই। মৃত্যুর আগে দেখে যেতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে, এটা আমার একটা স্বপ্ন। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে। আর না বহুত হয়েছে, শুধু মহিলা বাচ্চা না, আপনাদের চা বাগান থেকে হয়েছে, হয়েছে না? আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন। আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে, ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা, পায়ে যে বুট, যারা আপনারা গাম বুট টাইপের, যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থা তো খারাপ, বুট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা, যে সবাই জুতা দিব, জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হবে, কোম্পানিতে যেভাবে কাজ করে। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সে বক্তব্য শুনেছেন। ব্যারিস্টার সুমন কি বলেছেন? ব্যারিস্টার সুমনের দুঃখ ভরা কণ্ঠ নিয়ে উনি বলেছেন যে আমি সেই জারদ সন্তান। কিন্তু তাদের কাছে আজকে আমার প্রশ্ন যে দেখেন জারদ সন্তান কি করতে পারে, দেখেন জারদ সন্তান জনগণের জন্য এবং চা বাগানের শ্রমিকদের জন্য কি করছে। আমার আফসোস হয় যে তারা আমাকে জারদ বলেছেন। উনি আরও বলেছেন আমার জন্মের মধ্যে দোষ ছিল, আমার জন্মের মধ্যে বিশেষ করে যে জিনিসগুলো তারা উচ্চারণ করেছে, যেগুলো নিজের কাছে খুব খারাপ লাগে বলতে, অর্থাৎ অভিশাপ ছিল। আমার জন্ম অভিশাপ থাকলে আমি আজকে এই জনগণের জন্য এই অভিশাপ্ত জীবন নিয়ে যা করছি আপনারা এসে দেখে যান। কেননা একটা মানুষকে যে ধরনের অভিশাপগুলো ওনারা দিয়েছিলেন, আজকে অভিশাপের ফল হিসাবে তারা নিশ্চয় ঝরে পড়ে গেছেন।
মানুষকে কখনো খারাপ চোখে দেখতে নেই। ব্যারিস্টার সুমন আরও বলেছেন, আপনারা আমাকে যতটা নিন্দা করেছেন, যতটা খারাপ ভেবেছেন, এই চা বাগানের শ্রমিকরা আমাকে ততটা খারাপ ভাবেন নাই। আর আমি চা বাগানের শ্রমিকদের ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য আমি চেষ্টা করে যাব। আমি জীবনে কখনো কোনোদিন নিজের পকেট ভরা রাজনীতি করব না, কখনো আমার রাজনীতির টাকা আমার সন্তানকে খাওয়াবো না। আমি সারা জীবন চিন্তা করব, আমি যে কদিন ক্ষমতা থাকব আমি চিন্তা করব এই চা বাগানের শ্রমিকরা, এদেরকে ভালোভাবে থাকতে, বাঁচতে, খাইতে, পড়তে এবং তাদেরকে চর্চা করতে। আপনারা আগামী 4 বছর থেকে 5 বছর পরে দেখবেন যে আমার এই চা বাগানের শ্রমিকদের কতটুকু চেহারা পরিবর্তন হয়েছে। এর মূল কারণ হচ্ছে যে এদের প্রতি লক্ষ্য রাখা। তাহলে এই মানুষগুলোর প্রতি যদি